আপনার মালদা জেলায় আপনার বৈষ্ণবনগর থানায় 100টা পরিবার মধ্যে 80টা পরিবার বিড়ি বেঁধে চলছে। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? তোমার বউ বিড়ি বাঁধে আর তুমি তার পয়সা খাচ্ছ চায়ের দোকানে বসে, আর লোককে বলছো আমি মুমিন, আমি নামাজ তো পড়ি। আবে তোর নামাজ কবুল হবে না, তুই বইয়ের গোলাম। যে বইয়ের ইনকামে খাচ্ছে তার থেকে বড় পাঁঠা কেউ আছে? সে তো পাঁঠা। তার বাপ পাঁঠা বিক্রি করেছে, একটা মেয়ের কাছে বেচে দিয়েছে। তারপরেও সুদ উঠেনি, তারপরেও ব্যভিচার বন্ধ হলো না, তারপরেও মুসলমানের কাছে সুদ কি করে হলো? আজকে ঘরে ঘরে বেঈমান কাফেররা সুদ ঢুকিয়েছে, আপনি রুখতে পারেননি। তার নাম দিয়েছে বন্ধন লোন আর গ্রুপ লোন। স্টেজে হাদিস বলে দিলাম, ভাই নেশাগ্রস্ত জিনিস হারাম। আর আপনার মালদা জেলায় আপনার বৈষ্ণবনগর থানায় 100টা পরিবার মধ্যে 80টা পরিবার বিড়ি বেঁধে চলছে। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? তোমার বউ বিড়ি বাঁধে আর তুমি তার পয়সা খাচ্ছ চায়ের দোকানে বসে, আর লোককে বলছো আমি মুমিন, আমি নামাজ তো পড়ি। আবে তোর নামাজ কবুল হবে না, তুই বইয়ের গোলাম। যে বইয়ের ইনকামে খাচ্ছে তার থেকে বড় পাঁঠা কেউ আছে? সে তো পাঁঠা। তার বাপ পাঁঠা বিক্রি করেছে, একটা মেয়ের কাছে বেচে দিয়েছে। আরে মাঠে খাটো, সবজি বিক্রি করো, আলু বিক্রি করো, টাকাটা হালাল না হালাল নয়? হালাল। আমি বলবো না, তুমি ফতোয়া লাও তোমার এলাকার মৌলবীর কাছ থেকে, দামি মৌলবী, মাদ্রাসায় যাও, গিয়ে বলো শেখ ফতোয়া দেন, আমার বউ বিড়ি বেঁধে খায়, তার পয়সায় আমি খাই, আমি কিছু বলবো না। 90টা গ্রুপ লোন আর বন্ধন লোন বাড়ি বাড়ি ঢুকে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? বাড়ি বাড়ি। আপনারা ইমামদারির সঙ্গে বলুন, আপনাদের ইমাম সাহেব কে আছেন? আপনি কত বেতন? 7,000 টাকা বেতন। তাহলে ইমাম সাহেবের বউ মনে হয় গ্রুপ লোন করে তো, তাই তো? 7,000 বেতন ইমামের। ইমামের বউকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন করতে হয় না। আর তুমি টোটো চালাও তোমার গ্রাম থেকে ফারাক্কা পর্যন্ত, মাসে তোমার 20,000 রোজগার, তারপরেও বউকে রাস্তায় বার করেছো, বরকত হয়নি, যা গিয়ে গ্রুপ লোন নিয়ে আয়। তার মানে তোমাকে ভাবতে হবে আল্লাহ তোমার মালে বরকত দেয়নি। নাম্বার 1 গেল সুদ হারাম। সবাই নিয়ত করে নেন, কারো বিবি যদি এতে জড়িত থাকে আমরা হেফাজত করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ মায়ের দিকে হেফাজত করুক। নাম্বার 2, মদ খাওয়া হারাম না হালাল? হারাম। আমি আপনাকে এই বৈষ্ণবনগর থানায় দেখিয়ে দেবো, মুসলমান হারামখোর মদও খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? মদ বিক্রিও করছে, মদও খাচ্ছে। তাইলে তুমি তোমার ইমামের কথা মানলে কোথা? আলেমের কথা মানলে কোথা? মদ স্পর্শ করা হারাম। এই বোতলটাই যদি মদ থাকে, এটাকে স্পর্শ করা শরীয়ত বলছে হারাম, ইসলাম বলেছে স্পর্শ করা যাবে না। নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য স্পর্শ করা হারাম। আজকে মুসলমানের কাছে হালাল কি করে হয়ে গেল? সুদ কি করে হালাল হলো? এটা বেঈমান কাফেররা করেছে, তোমাদের মাথায় ঠান্ডা মাথায় ঢুকিয়েছে। আজকে আপনারা বলুন তো, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। আমি খালি গুনিয়ে দিচ্ছি, তারপরে আমি বায়ানে যাব। 80টা লোক নামাজ পড়ে না 100 জনের মধ্যে আমাদের দেশে। ঠিক বললাম না ভুল বললাম? বেনামাজি 80টা বেনামাজি। অথচ আপনি কি ভেবেছেন আমি নামাজ তো পড়ি না? আমাদের দেশে একটা ভালো সিস্টেম উঠেছে। কোথায়? জান্নাতে যাওয়া। সুদ খায়, গাঁজা খায়, মদ বিক্রি করে, হারাম ব্যবসা করে, লোকের মেরে নেয়, সব করে। কিন্তু কি সিস্টেম? মসজিদে মাদ্রাসার জলসা হয়, হয় না? হয় না বাবা? মসজিদ মাদ্রাসার জলসা হয় না? আর গাদা বক্তা থাকে, প্রধান বক্তা তো আমরা থাকলে লাস্টে চাপাই আমাদিকে, যে শেষে কালে যা পারবি করবি, আমাদিকে চাপাই। তো আজকে আলহামদুলিল্লাহ আমার পরে আরো 2 জন ভালো ভালো বক্তা আছেন, একজন কাটিহারের আছে আর একজন আসামের আছে আমার পরে। আজকে আমি তবলিগি জলসা বলে, এই জলসাগুলো কি হয়? সুদ খায়, সুদ। ও দেখছে জান্নাতে যাবার এর থেকে বড় সুযোগ আর কিছু নাই। কিসে? মসজিদে জলসা চলছে, এসে হুজুরের হাতে 2000 টাকা দিলে সুর করে, আহারে বান্দারে কোথায় বসেছিল, ছিল কি না ছিল, 2000 দিল। একবারই তাকে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল, যা বুঝে কর যা।
কিন্তু কষ্টটা কোথায়? সুদখোর মাল। আচ্ছা, সুদখোর টাকা দিয়ে, আরে শুনে রেখে দেন, জেনে শুনে যদি কোন মাদ্রাসা কমিটি সুদখোর সুদের টাকা নেয় আর যদি মাদ্রাসায় লাগায়, জানবেন সেই মাদ্রাসায় বরকত থাকবে না। কোন মসজিদ কমিটি জেনে শুনে যদি সুদের টাকা, হারামের টাকা মসজিদে লাগায়, কিন্তু আমাদের দেশের অবস্থা কি জানেন? আলেমদিকে আপনারা এত ছোট করেছেন, এত ছোট করেছেন, মসজিদ কমিটি হারাম করে একজনা নামাজ পড়ে না, সেক্রেটারিও নামাজ পড়ে না, ও তো হারাম হালালের বিচার জানবে কি করে? বড় কষ্ট লাগে। হারাম হালালের বিচার কি আমাদের দেশে জানেন তো? সুদ খেয়ে বড় লোক হয়েছে একটা লোক। যদি মাদ্রাসায় কিংবা মসজিদে 1000 টাকা দিয়েছে, কি করে? আলু ব্যবসা করে। হালাল টাকা, মাথার ঘাম ফেলানো পায়েতে, সেই টাকা হালাল টাকা 1000 টাকা দান করেছে, তার কোনো মূল্য নাই। কিন্তু একজন সুদখোর হারামখোর লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে, সে যদি 50,000 টাকা দেয়, তাকে চেয়ারটা ছেড়ে দিবে। ও বাবারে, দারুণ দানি। ঠিক বললাম না? আল্লাহ এদিকে হেফাজত করুন। শুনেলেন মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে মসজিদগুলো নামাজিতে ভরে যাবে, যখন গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজিরা কেমন হবে? নবীজি বললেন, তারা হবে সুদখোর নামাজি, হারামখোর নামাজি, হারাম খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি তৈরি করবে, তাদের মধ্যে ইমানদার একজনও থাকবে না। এখানে আমরা যারা বসে আছি, সকলে বলুন, আমরা আমাদের ইচ্ছায় বেঁচে আছি না আল্লাহর দয়ায়? জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের কোনো, আপনার আমার কোনো কৃতিত্ব নাই। এখানে যে আমি কথা বলছি, এটা আল্লাহর কৃপা। আল্লাহ আমার জুবান দিয়ে বলাচ্ছেন, এখনই যদি বন্ধ করে দেয় আমি স্টপ হয়ে যাব। ঠিক কি না কথা বলে? ওই জন্য আপনারা যারা বসে আছেন, বেঁচে আছেন, আল্লাহর কৃপায়, আল্লাহর দয়ায় আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে। আপনার কোনো কৃতিত্ব নেই, এটা আপনি মাথায় রাখবেন। আগে চলুন আমার বন্ধুগণ। আল্লাহ তাআলা কোরআনে বললেন, মানুষকে একমাত্র আল্লাহ তাআলা নিজের প্রশংসা করার যোগ্যতা রাখেন। মানুষের যোগ্যতা কতটা, আমার আল্লাহ সৃষ্টিকর্তা কেমন, আল্লাহ এটা কোরআনে বললেন, মানুষকে মনে পড়াবেন। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, গোটা পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে সব যদি পানিগুলো কালি করে দিই, আর পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা দেখতে শুরু করে, সব পানি শেষ হয়ে যাবে। আবার আমি অতটাই দেব, সেটাও শেষ হবে, কিন্তু আমার আল্লাহর প্রশংসা দেখে শেষ করা যাবে না। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কৃতিত্ব, আল্লাহর বড়াই এটা। এরপর চলুন, আমি আলেমদের অবদান বলেছেন। সর্বপ্রথম আমাকে যে দাওয়াত দিয়েছেন আলেম হিসাবে, ঠিক কিনা কথা বলেন তো? আমার অবদান হচ্ছে, আমাকে সমাজকে হক বলতে হবে, নাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না, হবে না? শুনেলেন, আলেম ইমাম যারা আছেন, অনেকজন বলে আজকে এইটা যেটা দিয়েছে আমাকে, যে আপনি আলেমদের কর্তব্য কি? আলেমকে আলেমের কর্তব্য পালন করতে দেননি আপনারা, সমাজ আটকিয়েছে। আজকে আমাকে দাওয়াত দিয়েছেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমি মসজিদে বসে কয়েকটা দাওয়াত গ্রহণ করলাম ফোনে, একটা কলকাতায়, একটা মুর্শিদাবাদের ডোমকলে। আমি বললাম, 1 সপ্তাহের মধ্যে কমিটির লোকের লেখা কাগজ আমার কাছে পাঠাতে হবে, যে মেলা বসবে না, মেলা যদি বসে যায় আপনি জলসা থেকেই ঘুরে চলে যাবেন, টাকা আর ফেরত দেব না। এই লিখিত কাগজ আমাকে চাই, আর কমিটির লোকের সই থাকতে হবে। একটা মাদ্রাসাওয়ালা ফোন করেছিল, মাদ্রাসাওয়ালাকে বললাম পেডেতে লিখে পাঠান, সেক্রেটারি ক্যাশিয়ারের সই চাই এবং কমিটি। আপনাকে যে টাকা দেবো ওই টাকা ফেরত দেবো না যদি একটা দোকান বসে থাকে মেলা বসলে। চ্যালেঞ্জ আমি বললাম, লেখো। জলসা করবো না, অসুবিধা নেই, বাড়িতে বসে থাকবো, মাদ্রাসায় পড়াবো, ব্যবসা করব, কিন্তু জলসায় যাব না যদি হারাম কাজ হয় জলসায়। এইটা হচ্ছে আলেমদের অবদান।
এইটা হচ্ছে ইমামের আর আলেমের অবদান। আজকে যে আমি জলসায় এসেছি, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, কোরআন সত্য কিতাব না মিথ্যা? কথা বলে না? সত্য। এটা আপনারা না বললেও সত্য। দেখুন, এই যে কোরআন, আমি কোরআনের হাফেজ, ওটা কোরআনটা আমার সিনেতে আল্লাহ ভরে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাই, কোরআনটার সামনে নামালেন শেখ, কেন? উনি জানেন যে দরকার পড়লে উনি খুলবেন। এই যে কোরআনটা আছে, এখানে দেখুন জলসার ইস্তেহার আছে। এই যে জলসার কাগজ, এই কাগজটা কমিটির লোক ছেপেছে না ছাপেনি? আচ্ছা, এর উপরে লিখতে পেরেছে এরা যে আমাদের লেখার মধ্যে কোনো ভুল নেই? কথা বলেন, লিখতে পারবে কোনো জলসা কমিটি? যদি বলে যে হ্যাঁ ভুল নেই, আমি এখানে কয়েকটা ভুল বার করে দেবো টাইপের মধ্যে, লেখার মধ্যে, ঠিক কিনা? কথা বলেন, পারবো? বড় বড় আলেমে দ্বীনরা, শেখ মুশায়েখরা অনেক কিতাব লিখেছেন। একজনও, আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছেন, কিতাব লিখেছেন, কেউ লিখতে পারেনি আমার লেখার মধ্যে ভুল নেই। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ কোরআনে সূরা বাকারার প্রথমেই লিখেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলছেন আলেমদের কর্তব্য কি জানেন? আপনি আলেমকে কর্তব্য পালন করতে দেননি। কেন? একটা ইমাম যখন ইমামতি করতে আসে, তাকে সমাজের লোক প্রশ্ন করে আপনি কোথা থেকে ফারাগাত করেছেন, ঠিক কি না? কোন মাদ্রাসা থেকে ফারাগাত করেছেন? কিন্তু গ্রামের লোক কোনোদিন জিজ্ঞেস করলো না মসজিদের সেক্রেটারি নামাজ পড়ে না, মসজিদের কেসিয়ার নামাজ পড়ে না, আপনারা নামাজ কেন পড়েন না? ঠিক বললাম না ভুল বললাম? আপনি জিজ্ঞেস করতে পেরেছেন। আর আলেমকে বলছেন আপনাদের সমাজে অবদান কি হওয়া দরকার? যদি ইমামরাই হচ্ছে নেতা, অরিজিনাল নেতা যদি কেউ হয়, ওটাই হচ্ছে আলেমরা। কোরআনে আছে আলেমদের সম্পর্কে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার নবী আর পয়গম্বরের পরে সব থেকে বেশি আমাকে রীতিমতো যারা ভয় করে তারা হচ্ছে এই আলেমরা, আলেম সম্প্রদায়। অথচ আজকে আলেমদিকে রাসূলের হাদিস শুনে নেন, সমাজ যখন মূর্খর কাছ থেকে ইলম নিবে, বাতিনের কাছ থেকে ইলম নিবে, রাসূলের হাদিস ইলমের থেকে আগে বড় বড় আলেমদিকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নিবে, এটা হাদিস। আজকে সমাজ ওই কাজটাই করছে। আপনাদিকে বলে যায়, এখানে কমিটির ছেলে কে কে আছেন হাত তুলেন, কমিটি কে কে আছেন হাত তুলেন তাড়াতাড়ি, কমিটির লোক কে কে আছেন হাত তুলবেন তাড়াতাড়ি, হাত তুলেন, হাত তুলেন। কমিটি কেউ নাই এখানে? এই যে দুজন, আর কে আছেন? তাড়াতাড়ি হাত তুলেন। আপনি আছেন? এই তিনজন, আর কে আছেন? হাত তুলেন। কমিটির ছেলে কে কে আছেন হাত তুলেন তাড়াতাড়ি। ইমানদারির সঙ্গে বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? পড়ে না। কি বুঝতে পেরেছেন? আমি যে সে মাল নয়, আমাকে সবাই চিনে, এমনি গাল আমি খাই না। কি বুঝলেন? আমি বাস্তব কথা বলে যাচ্ছি। এই জলসাটা আজকে আমাকে দাওয়াত আর না দেন, প্রতি বছর জলসা করেন, কিন্তু আমি কসম খেয়ে বলতে পারি, যদি মনে করেন বছরে একটা করে জলসা দিচ্ছি, তবলিগি জলসা, বক্তারা আসে দোয়া দিয়ে যায়, খাওয়াই, আর জলসা করে কোরআন হাদিস শুনিয়ে দিয়ে যায়, আমরা জীবনে নামাজ পড়বো না, জলসার কোনো প্রয়োজন নাই। আমি ইয়াসিন বলে গেলাম। আর যদি নিয়ত হয় আজকে জলসা দিচ্ছি, ফজর থেকে আমাদের আর নামাজ কাজা হবে না, এই জলসা কামিয়াব, আগামীতে যত জলসা করবে কামিয়াব হবে। এইটা হচ্ছে আলেমদের অবদান সমাজে। উলামারা, আমরা যদি হক না বলে যেতে পারি, কমিটি আমাকে বেশি মুরগি খাইয়েছে বলে ওরা যা করবে আমি বলবো না, এটা হতে পারে না। আজকে শুনে নেন, ওই জন্য সমাজ গোলমাল হয়েছে। আজকে সমাজে হারাম পরিবর্তন হচ্ছে না, মানুষ হারামটাকে হালাল করে রেখে দিয়েছে। ইমানদারির সঙ্গে বলুন, কোরআন সত্য কিতাব আপনারা বললেন, তাহলে কোরআনকে বিশ্বাসী যখন করেন, এই থানাটা কোন থানা? বৈষ্ণবনগর থানা। ইমানদারির সঙ্গে বলুন তো, সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। তাহলে এই এলাকায় একটাও সুদখোর নাই, কথা বলেন, আছে না নাই? কোরআনে স্পষ্ট আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসাকে হালাল করেছি।
যে মুসলমান জেনে শুনে সুদ খাচ্ছে, এ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? তাহলে সে মুমিন কি করে রইল? আপনি তাকে মুমিন বলছেন। এটা যদি বলতে না পারি, মসজিদ কমিটির লোক শোনো, যতগুলো গ্রামের মসজিদ কমিটি এসছেন, আলেমদের অবদান সর্বপ্রথম কাগজে সই করো গ্রামের, গোটা গ্রামের মানুষের। যিনি ইমাম আছেন, ইমাম সাহেবকে সই করে দে গ্রামের 500 লোকে। উনি জুম্মায় খুতবায় দাঁড়িয়ে সুদের ব্যাপারে বলবে, হারাম হালালের ব্যাপারে বলবে, কেউ বাধা দিতে পারবে না। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, একজন ইমাম সাহেব জলসা করতে গেলাম, জেলাটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট, কামরায় একা পেয়েছে, আমি মসজিদে শুয়েছিলাম। ইমাম সাহেব বেচারা চোখের পানি ফেলালো, বললে জুম্মায় আমি খালি খুতবায় সুদের বয়ান করেছি, গ্রামের 4-5টা মস্তান সুদ খায়, রাতের বেলায় 12টার পরে এসে আমাকে বললে আগামী জুম্মায় যদি এই খুতবা দিয়েছো তোমাকে মার্ডার করব। এটা আমি গল্প বলি নাই, এই রসুলের মেম্বারে বসে আছি, যেখানে কোরআন হাদিসের আলোচনা, আমার সামনে কোরআন নামার আছে, সত্য ঘটনা বললাম। কোন থানায় বলবো না কেন? আর আপনি বলছেন আলেমদের অবদান, ইমামরাই হচ্ছে সমাজের নেতা, কিন্তু আজকে তুমি চোরকে নেতা ভেবেছো, মাতালকে নেতা ভেবেছো, গাঁজাখোরকে নেতা করে রেখে দিয়েছো। তুমি একটা গাঁজাখোরকে, একটা জিনাখোরকে নেতা বলে মানো, কিন্তু তোমার মসজিদের ইমামকে যে 5 ওয়াক্তের নামাজ পড়ে, তুমি মরে গেলে তোমার জানাজা পড়বে, তুমি তোমার বাপ মরে গেলে তার জানাজা পড়াবে, তাকে তুমি নেতা হিসেবে মানতে পারো না। তোমার কি করে পরিবর্তন আসতে পারে? কি করে কম পরিবর্তন হবে? আমার ভাই, আমাকে দাওয়াত দিবেন না, আল্লাহর কৃপা আলহামদুলিল্লাহ দেন না, কিন্তু হকটাকে শুনতে শিখুন। আলেম দিকে আল্লাহ তাআলা রাসূলের পরে আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়াতে আর নবী আসবে না, এই নবীর ওয়ারিস হিসাবে এই আলেম দিকে সমাজের কাজ করে যেতে হবে। কিন্তু আপনারা মুখে ট্যাপ লাগিয়েছেন। আজকে আমি কেন বলছি? আমার কিন্তু চাকরি যাবার ভয় নেই। বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াবি লাভ করেছে, আমরা জলসা করে কোরআনের দাওয়াত দিয়ে আমরা সে মেহনত করতে পারি নাই। তাদের মেহনত কামিয়াব, আমাদের মেহনত নাকাম। ভারতবর্ষে তথা ভারত উপমহাদেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কতগুলো মেহনত চলছে জানেন? একটা মেহনত জলসা, একটা মেহনত মাদ্রাসা, একটা মেহনত দাওয়াত ও তাবলীগের মেহনত চলছে। তারপরেও সুদ উঠেনি, তারপরেও ব্যভিচার বন্ধ হলো না, তারপরে মুসলমানের কাছে সুদ কি করে হলো? আজকে ঘরে ঘরে বেঈমান কাফেররা সুদ ঢুকিয়েছে, আপনি রুখতে পারেননি। তার নাম দিয়েছে বন্ধন লোন আর গ্রুপ লোন। স্টেজে হাদিস বলে দিলাম, ভাই নেশাগ্রস্ত জিনিস হারাম। আর আপনার মালদা জেলায়, আপনার বৈষ্ণবনগর থানায় 100টা পরিবার মধ্যে 80টা পরিবার বিড়ি বেঁধে চলছে। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? তোমার বউ বিড়ি বাঁধে আর তুমি তার পয়সা খাচ্ছ চায়ের দোকানে বসে, আর লোককে বলছো আমি মুমিন, আমি নামাজ তো পড়ি। আবে তোর নামাজ কবুল হবে না, তুমি বইয়ের গোলাম। যে বইয়ের ইনকামে খাচ্ছে তার থেকে বড় পাঁঠা কেউ আছে? সে তো পাঁঠা। তার বাপ পাঁঠা বিক্রি করেছে, একটা মেয়ের কাছে বেচে দিয়েছে। আরে মাঠে খাটো, সবজি বিক্রি করো, আলু বিক্রি করো, টাকাটা হালাল না হালাল নয়? হালাল। আমি বলবো না, তুমি ফতোয়া লাও তোমার এলাকার মৌলবীর কাছ থেকে, দামি মৌলবী, মাদ্রাসায় যাও, গিয়ে বলো শেখ ফতোয়া দেন, আমার বউ বিড়ি বেঁধে খায়, তার পয়সায় আমি খাই, আমি কিছু বলবো না। 90টা গ্রুপ লোন আর বন্ধন লোন বাড়ি বাড়ি ঢুকে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? বাড়ি বাড়ি। আপনারা ইমানদারির সঙ্গে বলুন, আপনাদের ইমাম সাহেব কে আছেন? আপনি কত বেতন? 7,000 টাকা বেতন। তাহলে ইমাম সাহেবের বউ মনে হয় গ্রুপ লোন করে তো, তাই তো? 7,000 বেতন ইমামের। ইমামের বউকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন করতে হয় না। আর তুমি টোটো চালাও, তোমার গ্রাম থেকে ফারাক্কা পর্যন্ত মাসে তোমার 20,000 রোজগার, তারপরেও বউকে রাস্তায় বার করেছো, বরকত হয়নি, যা গিয়ে গ্রুপ লোন নিয়ে আয়। তার মানে তোমাকে ভাবতে হবে আল্লাহ তোমার মালে বরকত দেয়নি। নাম্বার 1 গেল সুদ হারাম। সবাই নিয়ত করলেন, কারো বিবি যদি এতে জড়িত থাকে আমরা হেফাজত করব, জোরে বলুন ইনশাআল্লাহ।
আল্লাহ মায়ের দিকে হিফাজত করুক। নাম্বার 2, মদ খাওয়া হারাম না হালাল? হারাম। আমি আপনাকে এই বৈষ্ণবনগর থানায় দেখিয়ে দেবো, মুসলমান হারামখোর মদও খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? মদ বিক্রিও করছে, মদও খাচ্ছে। তাইলে তুমি তোমার ইমামের কথা মানলে কোথা, আলেমের কথা মানলে কোথা? মদ স্পর্শ করা হারাম। এই বোতলটাই যদি মদ থাকে, এটাকে স্পর্শ করার শরীয়ত বলছে হারাম, ইসলাম বলেছে স্পর্শ করা যাবে না। নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য স্পর্শ করা হারাম। আজকে মুসলমানের কাছে হালাল কি করে হয়ে গেল? সুদ কি করে হালাল হলো? এটা বেঈমান কাফেররা করেছে, তোমাদের মাথায় ঠান্ডা মাথায় ঢুকিয়েছে। আজকে আপনারা বলুন তো, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। আমি খালি গুনিয়ে দিচ্ছি, তারপরে আমি বায়ানে যাব। 80টা লোক নামাজ পড়ে না 100 জনের মধ্যে আমাদের দেশে। ঠিক বললাম না ভুল বললাম? বেনামাজি 80টা বেনামাজি। অথচ আপনি কি ভেবেছেন আমি নামাজ তো পড়ি না? আমাদের দেশে একটা ভালো সিস্টেম উঠেছে, কোথায়? জান্নাতে যাওয়া। সুদ খায়, গাঁজা খায়, মদ বিক্রি করে।